Hello viewers, welcome back to my channel Let's Learn English. Let's Learn English চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দূর দূরান্ত থেকে যারা দেখছো তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ স্পোকেন ইংলিশ ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে ইউজ করব, কখন ইউজ করব সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত বলছি এবং আমি আশা করছি যে তোমাদের আর কখনো ভুল হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। খুবই সহজ একটি বিষয় যেটা আমাদের স্পোকেন ইংলিশ পার্টে আজকে রয়েছে। অ্যান্ড এটাও বলছি যে ইংরেজি ভাষা শেখা মোটেও কোনো কঠিন ব্যাপার নয়। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। ইফ ইউ প্র্যাকটিস ইউ ক্যান ডেফিনেটলি লার্ন। সো আর দেরি করি না, চলো ডিসকাশনে চলে যাই। প্রথমে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ঠিক আছে, বর্তমানে কোনো একটি কাজ হচ্ছে, চলছে বা ঘটছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। বর্তমান কালে যে আমরা এখন হচ্ছে কাজটা বা কোনো একটি কাজ এখন চলছে, এই মুহূর্তেও চলছে, ইভেন এট দ্য টাইম অফ স্পিকিং, যখন কথাটা বলছি ওই সময় পর্যন্ত কাজটি চলছে, তখন সেই ক্ষেত্রেই কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। At first we should understand the definition, then its uses. এটার ডেফিনেশনটা বুঝতে হবে, দেন এর ব্যবহার। তো আই রিপিট, যে যখন কোনো কাজ বর্তমানে হচ্ছে, চলছে বা ঘটছে বোঝাচ্ছে, এমন হলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব। রাইট, সো লেটস সি দ্য স্ট্রাকচারস। এখানে দেখো লেখা আছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে কি বলছে? সাবজেক্ট am, is, are. These are auxiliary verbs here. Then verb plus ing. তারপরে যে একটা মিন্স ভার্ব আসবে, সেই ভার্বটার ing ফর্ম হবে প্লাস রিমেইনিং পার্টস ইফ নিডেড। যদি প্রয়োজন পড়ে সেন্টেন্সে আরো অন্যান্য বিষয় আমরা অ্যাড করতে পারবো, কিন্তু এখন অবধি অবশ্যই লাগবে, ভার্ব প্লাস ing পার্ট অবধি অবশ্যই লাগবে। তো যেই জায়গাটাতে অবশ্যই আছে, যতটুকু পর্যন্ত লাগবে এতটুকু পর্যন্ত আমি দিয়েছি, প্লাস রেখে রিমেইনিং ডট ডট দিয়েছি, মিন্স রিমেইনিং পার্ট উইল কাম। নেগেটিভ সেন্টেন্স তুমি করতে চাও, কি করে করবে? একদম সব কিছু ঠিক থাকবে, সব এভরিথিং উইল রিমেইন সেম, ইউ জাস্ট নিড টু অ্যাড নট। এই যে দেখছো তোমরা, এখানে নট আমি ইউজ করে দেব নেগেটিভে। অক্সিলারি ভার্ব যে আছে এম, ইজ, আর, সেটার পর জাস্ট নট বসালেই নেগেটিভ হয়ে যাচ্ছে। তো সহজ না বিষয়টা? ভেরি সিম্পল ইট ইজ। ইউ জাস্ট নিড টু follow my classes and gradually you can improve your spoken English skill, and you can also learn and speak English. ইন্টারোগেটিভটা কি করে হবে? ইন্টারোগেটিভটা হবে এই যে অক্সিলারি ভার্বটা দেখতে পাচ্ছ am, is, are, এই ভার্বগুলো সামনে চলে আসবে সেন্টেন্সের শুরুতে, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে যে আরেকটা ভার্ব পাবো ওই ভার্বটা ing ফর্ম। So these are the structures. At first we should memorize these structures. দেখো তোমার কিন্তু সেন্টেন্স মুখস্থ করতে হবে না, you just need to know these structures properly. সেই স্ট্রাকচারস গুলো জানলে you can write thousands of sentences without any hesitation, without any mistake. So it matters how you prepare yourself. So this is the system. Okay, you just need to follow this system. Systemটা কি বলছে? Yes, definition is very important. You should know the definition, কাকে বলে, ঠিক আছে? And structures, affirmative, negative and interrogative. These three structures are there. তিন ধরনের সেন্টেন্স তৈরি করার কৌশল তুমি জেনে যাবে, রাইট? তো সেন্টেন্সের এখানে এক্সাম্পল দিয়ে দিলাম কি, আমি একটি বই পড়ছি। ভেরি সিম্পল সেন্টেন্স ইট ইজ, খুব সহজ একটা সেন্টেন্স। আমি একটি বই পড়ছি। আই এ সাবজেক্ট, আমি মানে আই, আয়ের পর যে অক্সিলারি ভার্ব হবে সেটা আসবে এম, আই এম, রাইট? এই যে সাবজেক্ট বসালাম, তারপর এম, ইজ, আর, এই তিনটি অক্সিলারি ভার্ব থেকে যে কোনো একটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা জানি, আয়ের পর এম বসে আই এম।
তারপরে যে ভার্ব আসছে, এই যে পড়া, পড়া ইংরেজি হচ্ছে রিড। তো রিডের কি হবে এখানে? রিডের হবে আইএনজি ফর্ম, আই এম রিডিং। আমি কি পড়ছি? একটি বই, আই এম রিডিং আ বুক। তখন আমরা বুকটা অ্যাড করে দিলাম। কিন্তু এতটুকু যদি আমি ইউজ করি, আই এম রিডিং, দিস মাচ ইজ অলসো সাফিসিয়েন্ট, দিস পার্ট ক্যান গিভ এ কমপ্লিট মিনিং। একটা কমপ্লিট মিনিং কিন্তু আমি এখানে দিচ্ছে, আর সেটা হচ্ছে আমাদের প্রয়োজনে আমরা বসাবো। আই এম রিডিং আ বুক, আই এম রাইটিং আ লেটার, আই এম ওয়াচিং টিভি। Okay, so this way you can write so many sentences, so many countless sentences you can write just using this structure. নেগেটিভ করবে, দেখছো এখানে কি করেছি? কিছুই করা হয়নি, জাস্ট নট অ্যাড করা হয়েছে। আই এম নট রিডিং আ বুক, আমি বই পড়ছি না, আই এম নট রিডিং এ বুক। তো এটা ইন্টারোগেটিভ করবে, কি করে হবে? এখানে আছে যে প্রথমে অক্সিলারি ভার্ব চলে আসবে, এম ইজ আর, সেন্টেন্সে যেটা থাকবে সেটা চলে আসবে কোথায়? শুরুতে, at the beginning of the sentence চলে আসলো অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, সাবজেক্টটা কি ছিল? আই, আই বসালাম, সাবজেক্ট আই, তারপরে যে ভার্বের আইএনজি, রিডিং আছে, রিডিং বসালাম। এম আই রিডিং এ বুক, আমি কি একটি বই পড়ছি? ইন্টারোগেটিভ এখানে হয়ে গেল। সো দিস ওয়ে আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের সেন্টেন্স কনস্ট্রাকশন আমাদের শেখা হয়ে যাচ্ছে। আই এম রিডিং এ বুক, আই এম নট রিডিং এ বুক, এম আই রিডিং এ বুক। ইউ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করছি, তুমি দিয়ে, তুমি একটি গান করছো বা গাইছো, ইউ আর সিঙ্গিং এ সং, তুমি একটি গান গাইছো না, ইউ আর নট সিঙ্গিং এ সং, তুমি কি গান গাইছো? আর ইউ সিঙ্গিং এ সং? সব এই ফরম্যাটে হবে, রাইট? এখন কি হচ্ছে, ইউর পর আমরা সাবজেক্ট কি বসাই, ইউর পর আমরা ভার্ব কি বসাই? আর, ইজ এইট টেন্স ফর্মে, ইউর পর ভার্ব হবে আর, ইউ আর। তুমি একটি গান গাইছো, ইউ আর সিঙ্গিং, এই যে সিং এর আইএনজি হলো সিঙ্গিং, কি গাইছো? একটি গান, এ সং। ইউ আর সিঙ্গিং এ সং, তুমি একটি গান গাইছো না, ইউ আর নট সিঙ্গিং এ সং, তুমি কি একটি গান গাইছো? আর ইউ সিঙ্গিং এ সং? So this is just the structure of different sentences. Let us see the next one. এটা কি বলছে? আমরা ক্রিকেট খেলছি। ক্রিকেট আমরা জানি খুবই জনপ্রিয় একটি খেলা, আইপিএল চলছে, সারা পৃথিবীর মানুষ আইপিএল খেলাটাকে দেখছে। সো ভেরি পপুলার গেম ইট ইজ। তো আমরা ক্রিকেট খেলছি, আমরা এর সাবজেক্ট হবে উই। তো উইর পর যে অক্সিলারি ভার্ব হবে, উইর পর হবে আর, উই আর। খেলছি, খেলা ইংলিশ হচ্ছে প্লে, তো প্লের আইএনজি হবে প্লেইং, উই আর প্লেইং। কি খেলছি? ক্রিকেট। সো ক্রিকেটটা আমরা এখানে অ্যাড করে দিলাম, উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। আমরা ক্রিকেট খেলছি না, উই আর নট প্লেইং ক্রিকেট। নেগেটিভ হয়ে গেল, জাস্ট এখানে নট বসিয়ে দিলাম, উই আর নট প্লেইং ক্রিকেট, রাইট? এখন তুমি সেটাকে প্রশ্নবোধক বাক্য বানাতে চাও, ইন্টারোগেটিভ বানাতে চাও, আমরা কি ক্রিকেট খেলছি? Are we playing cricket? Then you have to give question mark at the end of the sentence. If the sentence is interrogative, যদি সেন্টেন্সটি প্রশ্নবোধক বাক্য হয়, it means at the end of the sentence you have to use question mark. এই যে আমরা এখানে question mark ইউজ করেছি, question mark, যদি এটা প্রশ্নবোধক বাক্য হয়। এরকম আরো সেন্টেন্স তোমরা সাবজেক্ট চেঞ্জ করে করতে পারবে। এখন দেখা গেল সাবজেক্ট উই আছে, তো উইর পরিবর্তে আমি লিখে দিলাম তারা, তারা ক্রিকেট খেলছে। কি লিখবো? শুধু এখানে দে বসিয়ে দেব, দে আর প্লেইং ক্রিকেট। তারা ক্রিকেট খেলছে না, দে আর নট প্লেইং ক্রিকেট। তারা কি ক্রিকেট খেলছে? আর দে প্লেইং ক্রিকেট? এখন সাবজেক্ট হি দিয়ে করব বা সি দিয়ে করব বা কেউ নাম দিয়ে করব, তখন কিন্তু এখানে ইজ চলে আসবে। বললাম সে ক্রিকেট খেলছে, she is playing cricket, he is playing cricket, Rohit is playing cricket.
Rita is playing cricket. সে ক্রিকেট খেলছে না, she is not playing cricket, just not অ্যাড হবে, she is not playing cricket, সে ক্রিকেট খেলছে না। সে কি ক্রিকেট খেলছে, প্রশ্নবোধক। is she playing cricket, অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে, ভার্বটা চলে আসবে পরে, আর বাকিটা যেমন আছে ভার্বের আইএনজি তো থাকবেই, রাইট। সো আমরা দেখতে পাচ্ছি কি যে সেন্টেন্সের যে কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশন গুলি হচ্ছে মেইন, জাস্ট লাইক পিলার্স, একটা বিল্ডিং এর পিলার্স যেমন মেইন, সেটার উপরে দাঁড়িয়ে থাকে সবকিছু, বিল্ডিং এর স্ট্রেংথ দাঁড়িয়ে থাকে পিলারের উপরে। সিমিলারলি you should know these structures of present continuous tense. If you know these structures, you can write so many sentences without any mistake, right? Without any confusion also. তো সেটা আমাদের হ্যাবিটে আনতে হবে, যে স্ট্রাকচারস গুলো শেখার যে অভ্যাস, জানার অভ্যাসটা আমাদের রাখতে হবে। And learning is a continuous process. লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা সবসময় ধারাবাহিকভাবে চলে। এটা এই নয় যে উইদিন ফিউ ডেজ, উইদিন ফিউ মান্থস I will learn English. No, this is not the system of learning. System of learning should be different. It is a continuous process. Day by day you will improve yourself, right? তো গ্রামারের পাশাপাশি রিডিংটাও যেমন প্রয়োজন, তেমনি নিজের থেকেও ডেডিকেশনের প্রয়োজন আছে। তো আজ আমি টুডে আই হ্যাভ এক্সপ্লেইনড দ্য স্ট্রাকচার্স অ্যান্ড ইউজেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রিমেম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা প্রচুর ইউজ করে থাকি ইন আওয়ার ডে টু ডে লাইফ। আমরা প্রচুর সেন্টেন্স আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করে থাকি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, টেন্স ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস। খুবই সহজ, যে কোনো কাজ বর্তমানে চলছে, হচ্ছে, ঘটছে বুঝালেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এন্ড দিস আর দ্য স্ট্রাকচার্স। আমি তিনটা সেন্টেন্স কনস্ট্রাকশন দেখিয়ে দিয়েছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ এট এ টাইম। তো তোমরা এটাকে ফলো করলে আর কোনোদিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভুল হবে না। ইউ ক্যান রাইট কাউন্টলেস সেন্টেন্সেস, অগণিত সেন্টেন্স তোমরা লিখতে পারবে, ঠিক আছে? And শুধু লেখা নয়, when you speak, that time also you can apply these sentence constructions, right? So keep practicing and keep reading and keep following my classes, right? So next day I will come with another chapter with another explanation. So till then, take care and keep following my classes, and please keep sharing and subscribe my channel also.